চলতে চলতেই 170 কিলোমিটার রাস্তা পার করে চলে আসলাম আমরা দুর্গাপুর মিউনিসিপ্যালিটি সিটি সেন্টারের কাছাকাছি। তো হ্যালো ইন্টারনেট, দিস গোগলিও ফ্রম সিটি সেন্টার দুর্গাপুর। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে আমরা এখন রয়েছি। নন্দীকে দাঁড় করিয়ে দিয়ে ট্যাং ব্যাগ, বুগ্গু, হেলমেট, বুগ্গুর মা, নন্দীর মা সব মিলেমিশে আমরা যাচ্ছি দুর্গাপুর মিউনিসিপ্যালিটিতে। ওই বলেছিলাম বুগ্গুর বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্য আমরা এসেছি। চোখে মুখে অনেক নোংরা, অনেকটা জার্নি করেছি আমরা, রাস্তায় কোথাও চোখ মুখ ধুইনি, অনেক নোংরা রয়েছে। বুগ্গু হাতে জলের বোতল নিয়েছে, আমি নিয়েছি হাতে হেলমেট। বুগ্গুর হাত থেকে আমি জলের বোতলটা নিয়ে নিলাম, আর বুগ্গু শুধু হেলমেটটা নিয়ে আমার পিছন পিছন উঠছে। দেখো আমার শিকারি বাচ্চার মতন পিছন পিছনে উঠছে উপরে। উপরে যাচ্ছি, গিয়েই যেখানে বার্থ ডেথ রেজিস্ট্রেশন হয় সেখানে আমরা যাব। গিয়ে ওর যে বার্থ সার্টিফিকেটটা দিয়েছিল সেটা সারেন্ডার করে আমরা নতুন ডিজিটাল বার্থ সার্টিফিকেট নিব। এই হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে দুর্গাপুর মিউনিসিপ্যালিটি থেকে নিচের ভিউ। ডান দিক দিয়ে জিটি রোড, একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচ থেকে ডান দিকে ঢুকে গেলেই দুর্গাপুর মিউনিসিপ্যালিটি। আমি এর আগে একবার এসেছিলাম, হসপিটাল থেকে যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিয়েছিল ওটা জমা করে বুগ্গুর বার্থ সার্টিফিকেটটা নিয়ে গেছিলাম, কিন্তু ওটা আর এখন হবে না। তার জন্য চলে এসেছি ডিজিটাল করানোর জন্য। আর এই যে ওয়েট ওয়াইপস নিয়ে বুগ্গু খেলা করছে বলতে কি, আমি নিয়েছি মুখ মুজো বলে, তো আমি নিলে ওরও তো লাগবে। তো ও নিয়ে নিল একটা ওয়েট ওয়াইপস, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যেই হসপিটালের বার্থ সার্টিফিকেটটা দিয়েছিল সেটার পেছনে আমার ফোন নাম্বার দিয়ে আর অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা দিয়ে জমা করে দিলাম। এখানে জমা করার পর ওনারা রেজিস্ট্রেশন করবে বললো। আমি জমা করে দিয়ে দাঁড়িয়ে থাকলাম খানিকক্ষণ, তারপর বললো আমাকে ওয়েট করতে করতে আমার জল তেষ্টা পেলো। আমি বুগ্গুকে ডাকলাম, পাপা আমাকে একটু জল দিয়ে যাও। বুগ্গু দেখো এই যে জলের বোতল হাতে করে আমার দিকে আসছে। অনেকটা রাস্তা এসেছি গরমের মধ্যে, আমাদের ওদিকে তো একটু ঠান্ডা ঠান্ডা তাও আছে, দুর্গাপুরে প্রচণ্ড গরম। লাস্টে একটু জল রয়েছে, ওইটুকু আমি খেয়ে নেবো। বুগ্গু দেখো ওয়েট ওয়াইপস দিয়ে মুখ মুছছে, আমিও মুছেছি, আমারটা পুরো কালো হয়ে গেছে। দেখো বুগ্গু ফোকলা দাঁতের হাসিটা দেখো, শুধু ফোকলা দাঁতের হাসি দিয়ে মুখ মুছছে বুগ্গু। আর আমি জল খেয়ে নিলাম, জল তেষ্টা অনেকটাই পেয়েছিল, অনেকটা রাস্তা যেহেতু এসছি। দেখো ওয়াইপসের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে, কারণ বাইক রাইড করে আসা তো রাস্তা নোংরা ধুলো বালি তো লাগেই, যার জন্য মুছতে মুছতে পুরো কালো হয়ে গেছে। আমারটা তো পুরো কালো হয়ে গেছে, আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর একটা নিয়ে আর একবার মুছে নেবো পরে। দেখো বুকুর এখন মুখ মোছাই শেষ হচ্ছে না, ওয়েট করতে বললো, আমিও বাইরে চলে আসলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7টায়, মোটামুটি আমরা পৌঁছালাম 2টোর দিকে মিউনিসিপ্যালিটি, দুর্গাপুর মিউনিসিপ্যালিটি পৌঁছে গেছি। পৌঁছে কাগজপত্র জমা দিয়ে দিলাম। কাগজ বলতে ওই হসপিটালের বার্থ সার্টিফিকেটটা আর এখানকার বার্থ সার্টিফিকেট জমা দিয়ে দিলাম। একটু ওয়েট করতে পারি, দেখি ওয়েট করে দেখি কী হয়। আশা করি আজকে হয়ে যাবে, হয়ে গেলে খুব ভালো হবে। আর এত দূর থেকে তো বারবার যাওয়া টাকা সম্ভব না, হয়ে গেলে খুব ভালো হবে। বুকুর জন্ম হওয়ার পর বুকু তো এখানে আসেনি, এই প্রথম আসলে তো বুকুর একটা এক্সাইটমেন্ট রয়েছে। সাথে আমিও ভাবছি ওকে কিছু কিছু অংশ ঘুরিয়ে দেখাবো দুর্গাপুর। সব তো ঘুরিয়ে কিছুই দেখানো হয় না, ও তো জন্মের পর চলে গেছিলো, এই প্রথম আসলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ও যে হসপিটালে হয়েছিল বিবেকানন্দ হসপিটাল, সেই হসপিটালের নামটা চেঞ্জ হয়ে গেছে। সামনে দিয়ে আসলাম, বুঝতে পারলাম না, সেখানটায় ভিডিও হয়নি, পরে যাবো ভিডিও করবো। তো বলছিলাম সেই হসপিটালটা দেখবো, ওইটাও দেখাবো। আরও কিছু কিছু অংশ যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় কিছু কিছু অংশ ঘুরে দেখাবো, যত তাড়াতাড়ি সম্ভব হয় কাজটা মিটিয়ে নিয়ে ঘুরে দেখাই। দেখি এখন অবধি ওয়েটিংয়ে রয়েছি, বসিয়ে থাকতে বলছি, বসিয়ে রয়েছি, দেখি যত তাড়াতাড়ি কাজ হয়। যে এই বেচারির এই বুগ্গু এখানে জন্মগ্রহণ করেছিল দুর্গাপুরে বিবেকানন্দ হসপিটালে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিবেকানন্দ হসপিটালের এখন নাম চেঞ্জ হয়ে গেছে। আসার সময় দেখতে পেলাম না কী নাম হয়েছে, ওটা তো দেখতে পেলাম না। তো তখন অনেক ছোট ছিল, 15 দিন না কত 1 মাস 15 দিন বয়স ছিল না, তখন চলে গেছিলো দুর্গাপুর থেকে। বুগ্গুর যখন 1 মাস বয়স ছিল তখন দুর্গাপুর থেকে চলে গেছিলো। এখন আবার নিজের বার্থ সার্টিফিকেট নিজেই ডিজিটাল করতে এসছে নিজের বার্থ সার্টিফিকেট নিজেই ডিজিটাল করতে এসছে। আমি এসছি সাথে, আমরা ওয়েটিংয়ে রয়েছি, বসে রয়েছি। আশা করি আজকের মধ্যেই কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেলে খুব ভালো হয়। তো কেমন লাগছে তোমার বলো, নিজের বার্থ সার্টিফিকেট নিজে ডিজিটাল করতে এসছো? এতটা যে আসলে গরম লাগেনি, চোখ মুখ বদতে চলে গেছে। ওআরএস খেতে হবে, ইলেকট্রল খেতে হবে। কি খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, একটু পরে দাঁড়াও, কাজটা মেটায় কমপ্লিট করে তারপর খাবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর মিউনিসিপ্যালিটির সামনে। আমি বুকুর মা এসেছিলাম বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য। কী হলো, আজকে আমার প্রসেসটা করে দিল, কিন্তু আজকে হলো না।
কালকে বা আজকে সন্ধ্যার মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড আসবে, ওটা দিয়ে জন্মমৃত্যু তথ্য ওয়েবসাইট থেকে বাবা মায়ের আধার কার্ড মানে ওর মায়ের আর আমার আধার কার্ড আপলোড করতে হবে। আর বার্থ সার্টিফিকেটের একটা কপি যেটা হসপিটাল দিয়েছে সেটা আপলোড করার পর কালকে এখান থেকে এসে ওই অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা সারেন্ডার করলেই তাহলে আমাদের ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা দিয়ে দেবে। আজকে হোক বা পরে হোক দিয়ে দেবে বললো, কালকেই দিয়ে দেবে বললো। আজকে কমপ্লিট হলো না কাজ, আজকে মোটামুটি প্রসেসটা কমপ্লিট হলো শুধু, বাকি কাজ কালকে কমপ্লিট করব। আজকে আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে ব্যারাকপুর কোর্টের সামনে।